আসসালামু আলাইকুম। সকলকে ওয়েলকাম করতেছি আজকের আরো একটি নতুন ভিডিওতে। আমরা আজকে আলোচনা করব ঈদের পরে যে কয়েকটা দিন বাকি আছে আমরা কিভাবে গুচ্ছের বি ইউনিটের একটা সিট অন্তত কনফার্ম করতে পারি, যারা বিভিন্ন কারণে ইতিমধ্যে সমস্যার কারণে পড়তে পারেননি বা নিজেকে ফাঁকি দিয়ে এসেছেন, তাদের জন্য এই ভিডিওটা। অন্তত আমার দেওয়া টপিকগুলো যদি আপনি খুব ভালো করে শেষ করতে পারেন, আমি ইনশাল্লাহ এটা বিশ্বাস করি যে আপনি অন্তত একটা সিট কনফার্ম করতে পারেন, যদি আপনি টপিকগুলো খুব ভালো করে শেষ করতে পারেন। এখন আমার সাজেশনে যে টপিকগুলো আমি অন্তর্ভুক্ত করেছি, প্রথমেই আলোচনা করি বাংলা প্রথম পত্র। আপনার বাংলা প্রথম পত্রে যে কাজটা আপনারা সকলেই করবেন, যে আপনি মনে করেন অপরিচিত গল্পটা পড়তেছেন, অপরিচিত গল্পটা রিডিং অবশ্যই মাসবি পড়ুন। গল্পটা রিডিং পড়ার পরে আপনার যে গাইড বইটা আছে, গাইড বই বলতে আপনার যে কোনো বাজারে যে কোনো গাইড বই হতে পারে, সেটা হতে পারে বাংলা বিচিত্রা, অভিযাত্রী ইত্যাদি যেরকম বইগুলো আছে, এই বইগুলো থেকে আপনার এই গল্পের পিছনে ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সহ অন্যান্য সকল বিশ্ববিদ্যালয়ের কোশ্চেন, বিগত সালে কোশ্চেনগুলো সুন্দর করে দেওয়া আছে। আপনারা এই কোশ্চেনগুলো খুব যত্ন সহকারে করবেন। একটা জিনিস খেয়াল করবেন যে ভাই এই কোশ্চেনগুলো থেকে রিপিট আসবে, হ্যাঁ এই কোশ্চেনগুলো থেকেই রিপিট আসবে। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের কোশ্চেনও ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোশ্চেন রিপিট হয়। সো কোন কোশ্চেনটা আসলে রিপিট হবে? যেই কোশ্চেনটা কঠিন, যেই কোশ্চেনটা কঠিন বা বিগত বছরে স্টুডেন্ট ভুল করছে বেশি, ওই কঠিন কোশ্চেনটাই রিপিট হবে। সহজ কোশ্চেন রিপিট হয় খুব কম, কিন্তু কঠিন কোশ্চেন রিপিট হয় অনেক বেশি। আপনি যদি এরকমভাবে বাংলা প্রথম পত্রের সকল শর্ট সিলেবাসে অন্তর্ভুক্ত সবগুলো গল্প এবং কবিতা খুব ভালো করে শেষ করতে পারেন, তাহলে আপনার বাংলা প্রথম পত্রের প্রিপারেশনটা খুব ভালো করে হবে, আমি এতটুকু নিশ্চিত হয়ে আপনাকে বলতে পারি। এখন আমি একটা অ্যানালাইসিস করে দেখেছি যে বাংলা গল্প থেকে 5 থেকে 7টা, কবিতা থেকে 5 থেকে 7টা। এক্ষেত্রে কবিতা থেকে প্রশ্ন গত বছর বেশি এসেছিল। এখন কবিতা থেকে কোশ্চেনগুলো আসলে কিরকম হবে? কবিতা থেকে কবি আপনার কবিতার লাইনটা হুবহু তুলে দিতে পারে, বা মাঝখানে একটা শব্দ না দিয়ে আপনাকে ফিল ইন দ্য ব্লাঙ্কস হিসেবে দিতে পারে, শূন্যস্থান পূরণ হিসেবে দিতে পারে। যেমন গত বছর এটা ঢাকা বিশ্ববিদ্যালয় সবচেয়ে বেশিবার দেখা গেছে যে আপনার শূন্যস্থানটা ফাঁকা দিয়ে দিয়ে রাখছে একটা বাক্যে, আপনার অল্প একটু জায়গা ফাঁকা দিয়ে রাখছে, এই শব্দের জায়গায় কি হবে। অর্থাৎ আমি এক কথা বললে শূন্যস্থান আসতে পারে কবিতার লাইন থেকে হুবহু, এটা খেয়াল করবেন। তারপর কবিতার লাইন থেকেই আপনাকে ছোট প্রশ্ন আকারে আসতে পারে। এই টাইপের কিছু জিনিস ইদানিং সময়ে বেশি দেখা যাচ্ছে। সো কবিতা থেকে কবিতার লাইনগুলো খুব ভালো করে পড়বেন। তারপর নাটক থেকে 5 থেকে 7টা আসে না, 5টার মতো আসে। নাটক থেকে 5 থেকে 6টা আসে, নাটক এবং উপন্যাস থেকে। এখন কথা হচ্ছে ভাই আমি নাটক এবং উপন্যাসটা এখন পড়ার সময় নেই। হ্যাঁ এখন আসলেই পড়ার সময় খুবই কম। তবে আপনি যদি ওই গাইড বই থেকে বিগত সালের প্রশ্নগুলো পড়ে ফেলবেন, এবং পটভূমি এবং চরিত্র এই দুটো মাস্ট বি পড়বেন, যে এটা আসলে কোন পটভূমি থেকে লেখা হয়েছে এবং এর চরিত্রে আসলে কে কি করতেছে, এটা গুরুত্বপূর্ণ। বাংলায় মোট 18 থেকে 20টা প্রশ্ন বাংলা প্রথম পত্র থেকে আসতে পারে। এই জায়গায় সবার জ্ঞাতার্থে আমি জানিয়ে রেখি যে ভাই বাংলা প্রথম পত্র থেকে গতবার বেশি আসছে, বাংলা দ্বিতীয় পত্র থেকে কম আসছে, তুলনামূলক কম আসছে। তাহলে এবার আমি কি করব? এবার আসলে কি করবে এই প্রশ্ন করার কোনো সুযোগ নেই। কারণ কি? কারণ হচ্ছে যে এবার বাংলা প্রথম পত্র থেকে বেশি আসবে, বাংলা দ্বিতীয় পত্র থেকে কম আসবে, এর গ্যারান্টি আমরা কেউ দিতে পারবো না আসলে। সো আপনি এই ভুলটা একদমই করবেন না যে বাংলা প্রথম পত্রকে বেশি গুরুত্ব দিবেন অথবা বাংলা দ্বিতীয় পত্রকে বেশি গুরুত্ব দিবেন, এই কাজটা কোনো করার দরকার নেই। আপনার স্বাভাবিক যে প্রস্তুতি নেওয়ার কথা, আপনি এই স্বাভাবিক প্রস্তুতিটাই নেবেন। এখন বলছে কবিতার ভালো করে পড়বেন হুবহু। আচ্ছা হ্যাঁ, যে কথা আমি আপনাকে বলে আসলাম যে কবিতাটা একটু ভালো করে পড়বেন এবং হুবহু প্রশ্ন আসতে পারে। ব্যাকরণ অংশ সবার যে কনসার্ন বিষয়, যে ব্যাকরণ অংশ কি পড়বো। ব্যাকরণ অংশ নিয়ে আমি এখানে দুটো অংশে ভাগ করছি, যেটা হচ্ছে আপনার শতভাগ গুরুত্বপূর্ণ, যেটা থেকে প্রশ্ন আসবেই, শতভাগ গুরুত্বপূর্ণ 30টা দিয়ে রাখছি। যেমন ধ্বনি, বর্ণ, সমাস, প্রকৃতি, প্রত্যয়, উপসর্গ, পারিভাষিক শব্দ, তারপর পদ, প্রকরণ, বানান, উচ্চারণ, বাক্য শুদ্ধিকরণ, ধ্বনিপূর্ণ আবার দিয়ে দিয়েছে। আচ্ছা যাক, এই যে টপিকগুলো আমি আপনাকে বললাম, এই টপিকগুলো থেকে শতভাগ প্রশ্ন আসবেই। সো এটা কি করবেন? এটা হচ্ছে আপনার যে গাইড বইটা আছে, এই গাইড বইটি থেকে বিগত সালের প্রশ্ন পড়লেই হয়ে যাবে, বাইরে কোনো কিছু পড়তে হবে না, কারণ বিগত সালের কোশ্চেনই রিপিট হয়। এক্ষেত্রে সমাস এবং প্রকৃতি প্রত্যয়ের যে রুলস আছে, গ্রামাটিক্যালের যে রুলসটা আছে, এটা আগে শিখে নেবেন।
আর আমার হচ্ছে ইউটিউব চ্যানেলে আপনি বাকি ক্লাসগুলো পেয়ে যাবেন। সো এই টপিকগুলো খুব ভালো করে শেষ করবেন। এটা হচ্ছে শতভাগ গুরুত্বপূর্ণ কোশ্চেন এখান থেকে আসবেই। এরপরে 80% গুরুত্বপূর্ণ দিছি কিছু টপিক, যেমন হচ্ছে আপনার ভাষা, শব্দ। শব্দ বলতে জায়গায় শব্দ ভান্ডার, যেটা যেমন হচ্ছে আপনার মৌলিক শব্দ, যৌগিক শব্দ, যোগুর শব্দ, তারপর হচ্ছে আরবি শব্দ, ফার্সি শব্দ, তুর্কি শব্দ, এই যে শব্দগুলো আছে শব্দ ভান্ডার যেটা, এইখান থেকে পড়বেন। দিগটু, লিঙ্গ, পুরুষ, সংখ্যাবাচক শব্দ, বচন, কারক ইত্যাদি আপনার 80% গুরুত্ব দিচ্ছে। আর উপরেরগুলো যেগুলো, এখন উপরের টপিকগুলো থেকে প্রশ্ন আসবেই, এবং আপনি যদি ভুল করেন এই জায়গায় আপনি পিছিয়ে যাবেন। এই কয়েকটা টপিক থেকে প্রশ্ন আসবে, আপনি যদি এই শতভাগ কমন টপিকের কোশ্চেনগুলো আপনি ভুল না করে আসেন, আমি আশা করি আপনি চান্স পাবেন। আমরা দেখবো, ইংরেজিতেও দেখবো আসলে কিভাবে শতভাগ আপনার গুরুত্বপূর্ণ টপিকগুলো কি কি। এরপর হচ্ছে বিচরণ অংশ। বিচরণ অংশের মধ্যে পড়বেন বাগধারা, এক কথায় প্রকাশ, তারপর হচ্ছে আপনার বিপরীত শব্দ, সমার্থক শব্দ, এটা হচ্ছে আপনার বিচরণ অংশ। এই হচ্ছে বাংলা সাজেশন। আমি যদি আপনাকে ওভারভিউ একটা তথ্য দেই, যে বাংলা প্রথম পত্র শর্ট সিলেবাসের অন্তর্ভুক্ত কবিতা এবং গল্প এবং হচ্ছে আপনার নাটক, উপন্যাস, বিগত সালের কোশ্চেন গাইড বই থেকে পড়ে ফেলবেন, কিছু লাগবে না। ব্যাকরণের শতভাগ কমন টপিক থেকে আগে শেষ করেন, যদি পরে সময় পান তাহলে পরে শেষ করবেন, না হলে শতভাগ কমন টপিক পড়ে আপনাকে পরীক্ষার হলে ঢুকবেন, এটাই ভালো হবে। কারণ আপনাকে চান্স পাওয়ার জন্য 100 মধ্যে 100 পাওয়ার কোনো দরকার নেই। সো শতভাগ কমন টপিক পড়ে গেলেও আপনার চান্স পাওয়া সম্ভব। আর যারা চাচ্ছেন যে আমার পজিশন আরেকটু ভালো করি, সেক্ষেত্রে আপনারা সবগুলি টপিকই পড়বেন। ওকে, এখন ইংরেজি দেখি। ইংরেজি আসলে আপনার বিশ্ববিদ্যালয়ের ইয়ার ক্ষেত্রে, চান্স পাওয়ার ক্ষেত্রে ইংরেজিটা আরো গুরুত্বপূর্ণ। কারণ হচ্ছে আপনি যদি ভালো মার্ক না পান ইংরেজিতে, আপনি ভালো সাবজেক্ট পাবেন না। সো ইংরেজি আপনার আরো গুরুত্ব দিতে হবে। এখন দেখেন ইংরেজিতে মোস্ট ইম্পর্টেন্ট টপিক কোনগুলো, যেগুলো আমি সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছি। মোস্ট ইম্পর্টেন্ট টপিক হচ্ছে আপনার, আমি যদি একটু আপনাকে দেখাই, যে মোস্ট ইম্পর্টেন্ট সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট এবং রাইট ফর্ম অফ ভার্ব। সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট এবং রাইট ফর্ম অফ ভার্ব, এই এতটুকু অংশ থেকে গত বছর কোশ্চেন আসছে 6টা বা 5টা, এবং তারা নির্দিষ্ট করে দেয় যে আপনার 10 থেকে 15 নম্বর অথবা 15 থেকে 17 নম্বর কোশ্চেন রাইট ফর্ম অফ ভার্বের আপনার কোশ্চেন। সো রাইট ফর্ম ভার্ব এবং সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট এতটাই গুরুত্বপূর্ণ। প্রিপোজিশন গতবার আসছে 4টা, এবং তারাও নির্দিষ্ট করে দেয় যে 11 থেকে 15 এই কয়েকটা হচ্ছে প্রিপোজিশনের কোশ্চেন। অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন এবং সিম্পল প্রিপোজিশন সবগুলোই পড়বেন। ইন্টারসেন্স অফ পার্টস অফ স্পিচ দুটো আসবে অথবা একটা আসবে। ইন্টারসেন্স অফ পার্টস অফ স্পিচ অর্থাৎ পোর এর ভার্ব কি, অথবা আপনার ইনেবল এর নাউন কি, এই টাইপের যে কোশ্চেনগুলো আছে এগুলো হচ্ছে আপনার ইন্টারসেন্স অফ পার্টস অফ স্পিচ। পজিশন অফ পার্টস অফ স্পিচ থেকে আপনি কি পড়বেন? পজিশন অফ পার্টস অফ স্পিচ থেকে পড়বেন যে আই ওয়াটার দ্য প্লান্ট। গত বছর এই কোশ্চেনটাই আসছে, আই ওয়াটার দ্য প্লান্ট। ওয়াটার শব্দটা এই জায়গায় কোন পার্টস অফ স্পিচ, অর্থাৎ একটা কিছু শব্দ আছে যে শব্দগুলো আসলে বাক্যে বিভিন্ন জায়গায় বসে সেটা বিভিন্ন পার্টস অফ স্পিচ হতে পারে। যেমন না, ওয়াটার শব্দটা সাধারণত আপনার নাউন হয়, কিন্তু আই ওয়াটার দ্য প্লান্ট এই জায়গায় ওয়াটার শব্দটা হচ্ছে আপনার ভার্ব। এরপর হচ্ছে ডিটারমিনার। আচ্ছা, ডিটারমিনার কি? ডিটারমিনার হচ্ছে যে আপনার কাউন্টেবল আনকাউন্টেবল নাউনের যে বিষয়গুলো, এটা হচ্ছে আপনার ডিটারমিনার। সেন্টেন্স কারেকশন অবশ্যই আসবে। সেন্টেন্স কারেকশন বলতে যেটা আমি বোঝাচ্ছি, সেন্টেন্স কারেকশন আসলে নির্দিষ্ট কোনো রুলস নাই যে এই এই কয়েকটা রুলস পড়লে আপনার সেন্টেন্স কারেকশন হয়ে যাবে। সেন্টেন্স কারেকশন হচ্ছে ওভারঅল গ্রামারের ডাইজেস্ট। আপনি যা কিছু পড়ছেন সবকিছু থেকে একটা সেন্টেন্স কারেকশন আসতে পারে। সেটা হতে পারে রাইট ফর্ম অফ ভার্ব, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, প্রিপজিশন জড়িত সেন্টেন্স কারেকশন, এই টাইপের সবগুলো আপনার মিলে হচ্ছে সেন্টেন্স কারেকশন আসতে পারে। মডিফায়ার আপনাকে পড়তে হবে। এরপর পড়তে হবে ক্লস এবং ফ্রেশ। ক্লস এবং ফ্রেশ থেকে প্রতি বছর একটা করে কোশ্চেন আসছে গুচ্ছে। সো এটা ভালো করে পড়বেন। আর ক্লস ফ্রেশ সহ সকল টপিক আমার ইউটিউব চ্যানেলে দেওয়া আছে, আপনি এখান থেকে দেখে নিলে আপনার আমার ক্লাসগুলো করলেই আপনি শতভাগ কমন পাওয়ারও পেতে পারেন। আচ্ছা, ন্যারেশন ভয়েস এই দুটো গত 2 বছরে আসে নাই ন্যারেশন ভয়েস থেকে, তারপর আমি এই দুটো টপিক দিয়েছি। এবার দেখা যাক এই দুটো টপিক থেকে প্রশ্ন আসতেলেও আসতে পারে আমার অ্যানালাইসিসে। সেন্টেন্স সেন্টেন্স বলতে যে কি পড়বেন, দেখেন আপনি এসএসসি সিলেবাসে কিন্তু কমপ্লেক্স কম্পাউন্ড অর্থাৎ অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ, অ্যাফার্মেটিভ থেকে এক্সক্লেমেটরি, এই যে সেন্টেন্স আপনার ট্রান্সফরমেশন জায়গায় ছিল, এইগুলো পড়তে হবে এই জায়গায়। কন্ডিশনাল সেন্টেন্স খুবই সহজ। এরপরে ভার্ব। ভার্বে কি কি পড়বেন? ভার্বে পড়বেন আপনার পার্টিসিপল, জিরান। এই দুটাকে পড়ার পর আপনার কিছু কনফিউশন ভার্ব আছে, যেমন হচ্ছে আপনার হ্যাং, তারপর হচ্ছে লাই। এই যে কনফিউশন যে ভার্বগুলো আছে এই কনফিউশন ভার্বগুলো পড়ে ফেলবেন। তারপরে পড়বেন লিঙ্কিং ভার্ব,
ট্রানজিটিভ ভার্ব, ইনট্রানজিটিভ ভার্ব, এই সকল জিনিস আপনার ভার্ব অংশ থেকে পড়ে ফেলবেন। ট্যাগ কোশ্চেন খুবই সহজ, আপনার ছোট থেকে এটা পড়ে আসছেন, তারপর এটা পড়তে হবে। এই হচ্ছে আপনার মোস্ট ইম্পর্টেন্ট বা শতভাগ কমন পাওয়ার যে টপিক, এটা হচ্ছে এই যে যে আমরা এতক্ষণ আলোচনা করলাম, এটা হচ্ছে শতভাগ কমন পাওয়ার টপিক। এরপরে দেখেন আপনার ভোকাবুলারি পার্টে কি কি পড়বেন। স্পেলিং অবশ্যই আসবে, সিনোনিম অ্যান্টোনিম, আইডিয়াম ফ্রেজেস, ওয়ান ওয়ার্ড। আচ্ছা, ওয়ান ওয়ার্ডটা হচ্ছে একটা কোশ্চেন আসছে গত 2 বছরে, ওয়ান ওয়ার্ড থেকে একটা কোশ্চেন আসছে। যদি আপনার আগে পড়া না থাকে তাহলে এটা পড়ার দরকার নাই, যদি আগে পড়া থাকে তাহলে ওয়ান ওয়ার্ডটা পড়বেন। মোর ইম্পর্টেন্ট, এটা আমি খুব একটা গুরুত্ব দিই নাই, তবে এইখান থেকেও কোশ্চেন আসবে। কোন জায়গায় আসবে? আপনার গুচ্ছের কয়েকটা কোশ্চেন থাকে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। এখন এই ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস আসলে কোন জায়গা থেকে কোশ্চেন আসে? ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসে আসলে কোশ্চেন আসে নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, আর্টিকেল, নাম্বার, টেন্স। এই জায়গা থেকে আসলে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস কোশ্চেনগুলো সাজিয়ে থাকে। টেন্স, এই টেন্সের যেই পার্টটা আছে এটা আপনার রাইট ফ্রম ভার্বও আসতে পারে। এই হচ্ছে আপনার মোর ইম্পর্টেন্ট। এই কয়েকটা টপিক যদি আপনি শেষ করেন, আমি আশা করব আপনার আর কোনো সমস্যা হবে না ইংরেজিতে। আর সবগুলো ক্লাস আমার ইউটিউব চ্যানেলে আছে, আপনি এখান থেকে দেখে নিতে পারেন। আচ্ছা ভাই, ফার্স্ট পার্ট কি পড়তে হবে? হ্যাঁ, ফার্স্ট পার্ট কেন পড়তে হবে? যদি আপনার আগে পড়া না থাকে তাহলে পড়ার দরকার নেই। আর যদি আপনার আগে পড়া থাকে বা আপনার প্রিপারেশন খুব ভালো, তাহলে ফার্স্ট পার্টটা পড়বেন। ফার্স্ট পার্ট থেকে আপনার প্যাসেজ যেটা আছে, কম্প্রিহেনশন যেটা আছে, এটা ফার্স্ট পার্ট থেকে আসবে এমনটার কোনো গ্যারান্টি নেই, এটা যে কোনো প্যাসেজই আসতে পারে। তবে ফার্স্ট পার্ট বইটা পড়লে কি হয় যে আপনার ফার্স্ট পার্ট থেকে মাঝে মধ্যে গ্রামাটিক্যাল কোশ্চেন আসে। ফার্স্ট পার্ট প্যাসেজ তো পুরোটাই গ্রামাটিক্যাল সাজানো, ফার্স্ট পার্ট থেকেও কোশ্চেন আসতে পারে। যদি আপনার আগে পড়া না থাকে, এই ক্ষেত্রে ফার্স্ট পার্ট আমি পড়তে আপনাকে উৎসাহিত করব না। আর এই শতভাগ কমন টপিক এবং মোস্ট ইম্পর্টেন্ট পড়লেই হয়ে যাবে। এরপর সবার কনসার্ন যে আপনার জিকে কি পড়বো। জিকে আসলে জিকে নিয়ে এত মাতামাতি করার কিছু দরকার নাই। কারণটা কি? কারণ হচ্ছে আপনি যদি বাংলায় 25 পান, ইংরেজিতে 25 পান, 25 25 50 হয়ে যাচ্ছে। আর খুব ভালো সাবজেক্ট পেতে গেলে লাগবে 65। জিকেতে আপনি 30-এর মধ্যে 15 পান, খুবই সিম্পল হিসাব। বাংলাতে 35-এর মধ্যে 25, ইংরেজিতে 35-এর মধ্যে 25 50, আর জিকেতে 15 পান, 65। এনাফ, এনাফ মার্ক এটা। এখন জিকেতে কি পড়বেন? দেখেন, জিকেতে আপনি পৌরনীতি, ইতিহাস, ভূগোল, এই 3টা বিষয় আপনার পড়া হয়ে গেছে। যে ভাই কিভাবে পড়া হয়েছে আমি তো পড়ি নাই এখনো, কিভাবে পড়া হয়েছে? আমি তো মৌলিক এসএসসির বোর্ড বই এখনো পড়ি নাই। তারপর আমি বলবো আপনার এই 3টা বিষয় পড়া হয়ে গেছে। কেন? আপনি যখন ঢাবি রাবি চবিতে প্রিপারেশন নেন, তখন আপনার যে সাধারণ জিকে বই থেকে পড়ছিলেন, জুবাইয়ের জিকে, বেসিক ভিউ, তার ফার্স্ট ভিউ ইত্যাদি, মিহির জিকে ইত্যাদি, বাজারে যে বইগুলো আছে, এখান থেকে যারা আপনারা প্রিপারেশন নিয়েছেন, এখন ওই জায়গায় আপনার সরকার ও রাজনীতি, নির্বাচন, জাতীয় সংসদ নির্বাচন, এই যে টপিকগুলো পড়ছেন, এগুলো তো পৌরনীতির অন্তর্ভুক্ত। সো পৌরনীতি আপনার যেগুলো গুরুত্বপূর্ণ অংশ, এগুলো পৌরনীতি জায়গা থেকে পড়ে ফেলছেন। এবং হচ্ছে ইতিহাস, ইতিহাস তো মানে হচ্ছে যে সেই ছোট থেকে পড়ে আসছেন, এবং এটা আপনি যখন ঢাকা, রাজশাহী বা চবিতে পরীক্ষা দেন, যে প্রিপারেশন নিয়েছেন এটা এনাফ। আচ্ছা, ভূগোলও আপনি পড়ে ফেলছেন। কেন? আপনি নদ নদী, চর, পাহাড়, পর্বত, এই যে পড়ার টপিকগুলো পড়ছেন, এগুলো মোটামুটি পড়া হয়ে গেছে। যারা আপনার জাহাঙ্গীরনগরে পরীক্ষা দিচ্ছেন, সেখানে তো ভূগোল আলাদা করে পড়তে হয়, অর্থনীতি আলাদা করে পড়তে হয়, ওই জায়গায় প্রিপারেশন হয়ে গেছে। আপনারা এই 3টা বিষয় খুব যে পড়া হয়নি এমনটা ভাবার কোনো দরকার নেই। আপনার এই বিষয়গুলো পড়া মোটামুটি হয়ে গেছে। এরপর কি করবেন আমি এটা একটু পরে বলতেছি। আচ্ছা, এরপর দেখেন, অর্থনীতি প্রথম পত্র একটু ভালো করে পড়তে হবে, কারণ হচ্ছে অর্থনীতি কিছু টার্ম আছে, যে টার্মগুলো শেখা গুরুত্বপূর্ণ। সাথে পড়বেন বাজেট, সাম্প্রতিক বাজেটটা পড়বেন, এবং অর্থনীতি সমীক্ষা বলতে কি, যে নারী পুরুষের আপনার অনুপাত কত, বা নারী শিক্ষার হার কত, বা হচ্ছে আপনার আপনার জনসংখ্যা বৃদ্ধির হার কত, এই টাইপের যে কোশ্চেনগুলো আছে, এগুলো হচ্ছে আপনার অর্থনীতি সমীক্ষা। এরপরে আপনি পড়বেন সমাজ বিজ্ঞান এবং যুক্তিবিদ্যা, আইসিটি সহ উপরের যে 5টা বিষয় আছে, যেমন অর্থনীতি, তারপর হচ্ছে পরিণীতি, ইতিহাস, ভূগোল, সমাজ বিজ্ঞান, যুক্তিবিদ্যা, আইসিটি, এই কয়েকটা বিষয় আপনার মৌলিক জিকে অন্তর্ভুক্ত। এর সাথে বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়গুলি, এই কয়েকটা বিষয়ের ক্ষেত্রে যদি আপনি খুব ভালো প্রিপারেশন নিতে চান, যে আমি 25 অথবা 22-23 মার্ক তুলবো, এক্ষেত্রে আপনাকে এসএসসির যে কোনো গাইড বই থেকে বোর্ড প্রশ্ন, স্বনামধন্য কলেজের প্রশ্ন এবং 19টি এমসিকিউ পড়ে ফেলবেন। তাহলে আর কোনো রিস্ক নাই। আপনি এই টপিকগুলো পড়া হয়ে গেলে আমি আশা করবো যে আর কোনো সমস্যা হওয়ার কথা না।
এরপরে বিসিএস কোশ্চেন পড়বেন আপনার বাংলা ব্যাকরণ এবং গ্রামার। এর বাইরে বিসিএস কোশ্চেন থেকে কোনো কিছু আসবে না, এবং এখান থেকে পড়লে আপনি 5 থেকে 7টা কমন পাবেন। যদি আপনি বিসিএস কোশ্চেন ব্যাংক থেকে বাংলা ব্যাকরণ এবং গ্রামার পড়েন তাহলে 5 থেকে 7টা প্রশ্ন কমন পাবেন। আর জিকে, আমি যেটা বললাম আসলে জিকে আপনি যদি একদম প্রিপারেশন নিয়ে না যান, তারপরও ইতিহাস, পৌরনীতি এবং ভূগোল এখানকার যেই 10-12টা কোশ্চেন আসবে আপনি 5 থেকে 7টা পারবেন। অর্থনীতির একটু পড়তে হবে, সমাজবিজ্ঞান 2টা কোশ্চেন এমনি পারবেন। যুক্তিবিদ্যা এবং আইসিটি, যুক্তিবিদ্যার অনেকেরই কঠিন লাগবে বা যদি না পড়ে থাকেন, সো এই ক্ষেত্রে যুক্তিবিদ্যা আপনি স্কিপও করতে পারেন আপনার বাকি বিষয়গুলো ভালো করে পড়লে। আমি এটা আসলে খারাপ যারা একটু ফাঁকি দিচ্ছেন নিজেকে তাদের ক্ষেত্রে বলতেছি, কিন্তু যারা খুব ভালো প্রিপারেশন নিচ্ছেন তারা এই কাজটা করবেন। এই কাজটা করবেন, কারণ হচ্ছে এসএসসির যে কোনো গাইড বই থেকে, এসএসসি গাইড বইয়ে আপনার যে কোনো গাইড বই, অথবা আপনি যদি গুগলে সার্চ দেন সেখানে পিডিএফ পেতে পারেন, অথবা আপনার যদি থেকে থাকে তাহলে এখান থেকে বোর্ড কোশ্চেন, স্বনামধন্য কলেজের প্রশ্ন এবং অনুশীলনী এমসিকিউ পড়বেন। এই ক্ষেত্রে একটা জিনিস পড়ার দরকার নাই, সেটা হচ্ছে এই যে আপনাকে অনুচ্ছেদ দেওয়া থাকে এবং অনুচ্ছেদ দেওয়া থেকে রোমান সংখ্যায় 3টা এমসিকিউ, যেটা উচ্চ দক্ষতা এমসিকিউ, এই এমসিকিউটা পড়ার আসলে দরকার নাই। সো এই হচ্ছে জিকে আপনার প্রিপারেশন, সরি গুচ্ছের প্রিপারেশন। গুচ্ছে এইভাবে পড়লে আমি আশা করি আপনার চান্স মিস হওয়ার কথা না। আপনাকে 100টা এমসিকিউ পারার কোনো দরকার নাই ভাই, কারণ হচ্ছে যারা এতদিন পরে নেই তাদের জন্য আসলে ভিডিওটা। আর যারা খুব ভালো প্রিপারেশন তারা আপনার আপনার মতো প্রিপারেশন নেন। যারা হচ্ছে যে একদমই আগে সিরিয়াস ছিলেন না, এখন থেকে পড়তে যাচ্ছেন, তারা এই টপিকগুলো শেষ করে যান। আমি আশা করব আপনি 60, 62 অথবা 65 মার্ক কমন পাবেন। শতভাগ কমন দেওয়ার আমাদের কোনো অধিকার মানে হচ্ছে যে সামর্থ্য নেই, কারণ আমরা নিজে প্রশ্ন করতাম না। সো শতভাগ কমন দিব এটা আসলে ভুয়া কথা। আর এই টপিকগুলো পড়লে আমি বলবো যে আপনি 65 থেকে 70 মার্ক কমন পাবেন। এই টপিকগুলো শেষ করে আপনি রুমে যা নিশ্চিত যেতে পারেন, এতটুকু বিশ্বাস আমি রাখতে বলবো। আর এইগুলো টপিক শেষ করা মানে হচ্ছে আপনার মোটামুটি সবই শেষ করা। সো এই টপিকগুলো খুব ভালো করে শেষ করেন। সকলের জন্য শুভকামনা রইল। আমরা এক্সাম নিচ্ছি, যদি এক্সাম দিতে ইচ্ছে হয় তাহলে আমাদের সাথে যোগাযোগ করবেন। আমার পেজ এবং হচ্ছে গ্রুপে আমরা নিয়মিত এক্সাম নিয়ে থাকি। থ্যাংক ইউ সবাইকে। আপনি যদি মনে করেন যে আপনার এই ভিডিওটা আপনার জন্য ভ্যালু ক্রিয়েট করছে, তাহলে আপনি আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন। থ্যাংক ইউ সবাইকে।